স্যাটেলাইটের একটি ছবি, আর সেই ছবিতে ভারত সীমান্তের মাত্র কয়েকশো কিলোমিটার দূরে একসঙ্গে দেখা গেছে চীনের 11টি স্টেলথ যুদ্ধবিমান। কিন্তু সীমান্তবর্তী কোনো বিমান ঘাঁটিতে এত সংখ্যক J-20 মোতায়েনের ঘটনা আগে কখনো দেখা যায়নি। যে যুদ্ধবিমানকে রাডারে খুঁজে পাওয়া কঠিন, সেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এখন অবস্থান করছে ভারতের সীমান্তের একেবারে কাছাকাছি। যদিও আকাশে এখনো কোনো যুদ্ধ শুরু হয়নি, তবু সীমান্তের ওপারে এমন সামরিক প্রস্তুতি মুহূর্তেই বদলে দিতে পারে আকাশ যুদ্ধের নীতি। কারণ ভারতের হাতে এখনো একটি স্টেলথ যুদ্ধবিমানও নেই। আর ঠিক সেই সময় সীমান্তের কাছেই একসঙ্গে এতগুলো যুদ্ধবিমান নতুন করে উদ্বেগ বাড়িয়েছে এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে। চীনের এই নতুন সামরিক মোতায়েনের তথ্য সামনে এসেছে মহাকাশ ভিত্তিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ফ্যান্টরের প্রকাশিত বাণিজ্যিক স্যাটেলাইট ছবিতে। সেখানে দেখা যায় জুনের শেষ দিকে ও জুলাইয়ের শুরুতে ভারতের সীমান্ত সংলগ্ন দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে একসঙ্গে অন্তত 11টি J-20 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে বেইজিং। 9 জুলাই তোলা একটি ছবিতে জেইজিয়াংয়ের হেতান বিমান ঘাঁটিতে 7টি J-20 দেখা যায়। এই ঘাঁটি ভারতের লেহ থেকে প্রায় 389 কিলোমিটার এবং দৌলত বেগ ওলডি বিমান ঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার দূরে। একই সময় তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে শনাক্ত করা হয়েছে আরও 4টি J-20। এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে প্রায় 344 কিলোমিটার দূরে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এসব স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানিয়েছে, ভারত সীমান্তের কাছাকাছি কোনো চীনা ঘাঁটিতে এর আগে একসঙ্গে এত বেশি J-20 যুদ্ধবিমানের মোতায়েনের নজির পাওয়া যায়নি। ফলে বিষয়টি স্পষ্ট, এটি নিছক শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং পূর্ণাঙ্গ অপারেশনাল সক্ষমতারই প্রমাণ। কারণ J-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি। বিশেষ নকশা ও রাডার শোষণকারী উপকরণ ব্যবহারের কারণে এই বিমান সহজে ধরা পড়ে না রাডারে। ফলে শত্রুপক্ষের আকাশ সীমায় প্রবেশ, নজরদারি এবং হামলা চালানোর ক্ষেত্রে এটি বাড়তি কৌশলগত সুযোগ পেয়ে থাকে। আর এখানেই ভারতের জন্য তৈরি হয়েছে বড় চ্যালেঞ্জ। বর্তমানে দেশটির হাতে রাফাল, সুখোই 30 MKI, মিরাজ 2000 ও MiG-29 এর মতো আধুনিক যুদ্ধবিমান থাকলেও এগুলোর কোনোটিরই নেই স্টেলথ প্রযুক্তি। ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA প্রকল্পটি এখনও রয়েছে উন্নয়ন পর্যায়ে, যেটি বিমান বাহিনীর স্কোয়াড্রনে যুক্ত হতে সময় লাগতে পারে আরও অন্তত 1 দশকের মতো। অন্যদিকে J-20 উৎপাদনেও দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। সামরিক বিশ্লেষণধর্মী পোর্টাল দ্য ওয়ান জোন জানিয়েছে, 2019 সালে যেখানে চীনের হাতে প্রায় 50টি J-20 ছিল, 2022 সালের শেষ নাগাদ সেই সংখ্যা বেড়ে গেছে প্রায় 200-তে। বর্তমান বছরে প্রায় 120 থেকে 125টি J-20 তৈরি করেছে দেশটি। এই উৎপাদন অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই চীনের বহরে যুক্ত হতে পারে আরও কয়েকশো J-20। ফলে ভারতের জন্য আকাশ যুদ্ধে প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এখন অপরিহার্য বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। শুক্তি রায়, RTV।